ধর্মের প্রদীপ হাতে রাজনীতি, ধর্মের প্রদীপ হাতে রাজনীতি। রাজনীতি এটি দুনিয়া, এটি দিন নয়, মূলত জিনিসটি দুনিয়া। আমি আরো বলেছিলাম আপনাদের এখানে সাহাবীদের সেই বিখ্যাত উক্তি, রাদিয়াহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিদ্দীনিনা আফালা নারদাহু লিদুনিয়ানা। আবু বকরকে নবীজি আমাদের দ্বীনের নেতৃত্ব অর্থাৎ সালাতের ইমামতের জন্য পছন্দ করেছেন, তাহলে আমরা কি তাকে পছন্দ করব না রাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার জন্য? এই রাষ্ট্রের নেতৃত্ব বা রাষ্ট্র পরিচালনাকে সাহাবারা বলেছেন সবাই সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ, সর্বসম্মতিক্রমে সাহাবারা বলেছেন লিদুনিয়ানা আফালা নারদাহু লিদুনিয়ানা। দিন হলো সালাত, এটা খাঁটি দিন, যাকাত খাঁটি দিন, সিয়াম খাঁটি দিন, হজ ওমরা খাঁটি দিন, কিন্তু রাষ্ট্র পরিচালনাকে সাহাবারা বলেছেন দুনিয়া। কেন দুনিয়া? এখানে ব্যবসা আছে যেটা আমাদের দুনিয়ার জন্য লাগবে, কৃষি আছে যেটা আমাদের দুনিয়ার জন্য লাগবে, পানি সেচ আছে যেটা আমাদের দুনিয়ার জন্য লাগবে, এখানে ব্যবসা বাণিজ্য আছে আমাদের দুনিয়ার জন্য লাগবে, খনিজ সম্পদ তুলতে হবে দুনিয়ার জন্য লাগবে, দেশের সীমানা রক্ষার জন্য আমাদের পাহারা দিতে হবে, এটা আমাদের নিজের পরিবারের ছেলে মেয়েদের হেফাজত, সম্পদের হেফাজতের জন্য লাগবে। তো রাষ্ট্রীয় কাজগুলি অধিকাংশই তো দুনিয়া, কিন্তু কিছু বিষয় থাকে যেটা দিনের সাথে সম্পৃক্ত, যেমন নীতি নৈতিকতা। একজন খলিফা তিনি অবশ্যই ইসলামিক দৃষ্টিকোণ থেকে নীতিবান হতে হবে। একজন রাষ্ট্রনায়ক জাস্টিস করতে হবে, ন্যায়পরায়ণতা তার মধ্যে থাকতে হবে। মুমিনদের রাষ্ট্রনায়ক হিসাবে তিনি একজন পাক্কা ইমানদার হতে হবে। মুমিনদের রাষ্ট্রনায়ক হিসাবে ইমান, ইসলাম, এহসান, তাকওয়া, দ্বীন সম্বন্ধে তিনি জ্ঞান অর্জন করতে হবে। অতএব এটা দুনিয়া, কিন্তু এটাকে ধর্মের চেরাগ হাতে নিয়ে করলে দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। যিনি রাষ্ট্রনায়ক তিনিও সাকসেসফুল, যারা তার রাষ্ট্রের নাগরিক তারাও সুখে শান্তিতে জীবন কাটাবে। তো যারা মুসলিম রাজনীতির কথা বললে জঙ্গি বলে, বা যারা উগ্রবাদী বলে, যারা ডানপন্থী বলে, এরা মূর্খ। ইসলামিক প্যাটার্নে রাষ্ট্র চালাবার কথা বললেই জঙ্গি, এটা হলো মূর্খতা। কারণ এটা হলো দুনিয়া। একজন ব্যবসা বাণিজ্য করবে, আপনি তারে জঙ্গি বলবেন। একজন কৃষিকাজ করছে, আপনি তারে জঙ্গি বললেন, কেমন কথা? রাষ্ট্র তো হলো কৃষিকাজ, রাষ্ট্র হলো মাছ ধরার, মাছ ধরতে গেছে, ইলিশ মাছ ধরতেছে, আপনি বললেন যে জঙ্গি, এটা কথা হলো? রাষ্ট্রনায়ক ইলিশ মাছের কথা বলবেন, তিনি আমাদের বাংলাদেশে কোথায় কোথায় গ্যাস আছে, গ্যাসের কথা বলবেন, আপনি বলবেন তো উনি জঙ্গি। গ্যাস তোলা কি জঙ্গি? উনি তেল আছে কোথায়, তেল তুলবেন, রাষ্ট্রীয় কাজ, তাই না? এখন রাষ্ট্রীয় কাজগুলির সাথে হলো দুনিয়া জড়ানো। এখন কোনো না কোনো নীতি তো সে ফলো করবে, একটা তো নীতি সে ফলো করবে। এখন সে নীতিবান হলে আপনি তাকে বলে দিলেন কি উনি জঙ্গি, উনি উগ্রবাদী, এগুলি হলো গণ্ডমূর্খ আবু জাহেলদের কথা। মূলত প্রেসিডেন্ট জিয়া বাংলাদেশের অনেক ভালো করে গেছে। এই জাতির স্বাধীনতার জন্য উনি যুদ্ধ করেছেন, উনি সারা পৃথিবীর দরবারে বাংলাদেশকে একটা রাষ্ট্রীয় মর্যাদায় উন্নীত করেছেন। কারবার ভিতরে ঢুকে ঝাড়ু দিয়েছেন, আরাফাতের ময়দানে নিম গাছ লাগিয়েছেন, ইরান ইরাক যুদ্ধ বন্ধে উনি সালিসি করেছেন, বা এই অঞ্চলে শান্তির জন্য সার্ক গঠন করেছেন, বহুদলীয় রাজনীতি প্রবর্তন করেছেন। জিয়া অনেক কাজ করেছেন। তার পাশাপাশি তার হাতে একটু ধর্মীয় প্রদীপও ছিল। আলিম ওলামাদেরকে ভালোবাসতেন। ইসলামী আলিম ওলামারা রাজনীতি করবে এটা উনি ছাড়পত্র দিয়েছিলেন রাষ্ট্রীয়ভাবে। ইসলামপন্থীদের প্রতিষ্ঠা দিয়েছেন, যেটা
আমাদের হিংসুক রাষ্ট্র, পার্শ্ববর্তী হিংসুক রাষ্ট্র আমাদের আলেমদের থেকে এসব অধিকার কেড়ে নিয়েছে। তো যাই হোক, আসলে এই শতাব্দী যে ইসলামের শতাব্দী, আমরা এই মসজিদ থেকে বারবার এই তথ্যটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি যে 2024-এর 5ই আগস্ট শতাব্দী পরিবর্তন হয়েছে, একটা সেঞ্চুরি চেঞ্জ হয়েছে। 1924 থেকে 2024 এটা একটা শয়তানি শতাব্দী ছিল, আর 2024 থেকে আগামী এই পুরো শতাব্দীটা রহমানি শতাব্দী, এটি আল্লাহ তাআলার শতাব্দী। আইয়ামুল্লাহ, এটি আইয়ামুল্লাহ, আল্লাহর দিনপঞ্জি, আল্লাহর টাইম লাইন, আল্লাহর সময় রেখা। এটা আমাদের সেই কথাটা কতটা সত্য যে এটা শতাব্দী চেঞ্জ হয়েছে। সেনাবাহিনীতে খেলাফতের খলিফাদের নামে ইউনিট হোক, এটা কি আমরা ওয়াজে বলেছিলাম? আমরা কোনো খুতবা থেকে ওনাদেরকে বলেছিলাম? কিন্তু না, এই শতাব্দীতে মুসলিম উম্মার ঐতিহ্যগুলো সাধারণ মুসলিমদের মন থেকে এমনি জন্ম লাভ করবে, আল্লাহর হুকুমে, আল্লাহর তৌফিকে, আল্লাহর হেদায়েত ক্রমে। সেনাবাহিনীতে এখন আবু বকর কোম্পানি, ওমর কোম্পানি, ওসমান কোম্পানি, আলী কোম্পানি, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার নামে, হযরত আয়েশা সিদ্দিকার নামে এগুলো হয়েছে। এগুলো বাংলাদেশে কোনো খতিব, কোনো বক্তা, কোনো ওয়াজে বলেন না। এখন হঠাৎ সেনাবাহিনী প্রধান দাঁড়িয়ে রাখুক, এটাও কোনো আমরা দাঁড়ির পক্ষে ওয়াজ করি, কিন্তু সেনাপ্রধান দাঁড়িয়ে রাখুক, আমরা কি কেউ বলেছিলাম? বলি নাই। দাঁড়িটা আসলো কোত্থেকে? খলিফাদের নামে কোম্পানিটা নাজিল হলো কোত্থেকে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার নামে এগুলো হলো কোত্থেকে? এইটাই হলো ইসলামিক শতাব্দীর একটা মনোজাগতিক জোয়ার। এটা আকাশ থেকে আল্লাহর তৌফিকে নামছে জমিনে। বাংলাদেশ বরাবরই হিংসুক রাষ্ট্রের পেটের ভিতরে ছিল, কিন্তু এইবার বাংলাদেশ এই পেট থেকে বের হওয়ার চেষ্টা করছে। 2024 থেকে বের হওয়ার চেষ্টা চলছে। বাংলাদেশ যাচ্ছে চীন, তুরস্ক, পাকিস্তান, ইরান, আরব বিশ্ব, এই দিকে যাচ্ছে। এইটা যে কত বড় ইতিহাসের গতিপথ পরিবর্তন হয়ে গেল। ইতিহাসের গতিপথ বাম থেকে ডান দিকে যে পরিবর্তন হলো, এইটা কে করেছে? এটা আকাশের মালিকের তৌফিক। এটা তার পক্ষ থেকে হেদায়েতের আলো, এলহামগুলো অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ঢেলে দিচ্ছেন। কারণ এটা যেমন সূরা আস-সাফের 8 এবং 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। 9 নম্বর আয়াতে এটি যে আল্লাহই তো সেই মহান জাতে পাক যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দিন বিধান নিয়ে প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? উদ্দেশ্য কি? লিইয়ুযহিরাহু, এই দিনকে আল্লাহ বিজয়ী করবেন, আলা দ্বীনে কুল্লিহি, সকল দিনের উপর। এই আয়াতের তাফসীর হলো, শেষ জামানায় এসে অর্ধ পৃথিবী জোড়া ইসলাম বা মুসলিম উম্মার রাষ্ট্র কাঠামোর সাথে বাকি অর্ধ পৃথিবী যারা এখনো মুসলিম হয় নাই, ওটা যুক্ত হয়ে গোটা পৃথিবীর ধর্ম, বিশ্ব ধর্ম হবে ইসলাম। বিশ্ব ধর্ম হবে ইসলাম। আমাদের টিকটক প্রজন্ম, জেনজি প্রজন্ম, মোবাইল প্রজন্ম, তারা হঠাৎ করে নারায়ে তাকবীর এমন ভাবে তারা বলা শুরু করলো, ফুটবল খেলার মাঠেও নারায়ে তাকবীর। কোত্থেকে আসলো? এটা এই শতাব্দীর প্রেরণা, শতাব্দীর সাইক্লোন, শতাব্দীর হ্যারিকেন, শতাব্দীর টাইফুন। এটা
ছেয়ে যাবে গোটা বিশ্ব মানবতার মনে মনে, অন্তরে অন্তরে, হৃদয়ে হৃদয়ে। এই সাইক্লোনের কথা নবীজি বলে গেছেন, লা ইয়াবকা আলা ওয়াজহিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার। সারা পৃথিবীর কোনো পাকা বাড়ি, কাঁচা বাড়ি, ইটের বাড়ি অথবা তাঁবু দিয়ে তৈরি ঘর বাড়ি, প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা বাড়িতে ইসলামের কালেমা আল্লাহ দায়িত্ব নিয়ে প্রবেশ করাবেন। সাইক্লোন যখন আসে, দেখেন চিটাগাঙের বন্যার ঘর দুয়ার একবারে পাটাতন পর্যন্ত টিন সহ ডুবে গেছে, তাই না? সাইক্লোন, বন্যা, প্লাবন, মহাপ্লাবন, এগুলি তো প্রত্যেকটা ঘরে ঢোকে। এই শতাব্দীর সাইক্লোন, এই মুস্তাদে আহমদ বর্ণিত, আলবানী বলেছেন সহিহ হাদিস, এই হাদিসটিতে এমন একটা সাইক্লোনের কথা বলা হচ্ছে, ইসলামিক সাইক্লোন, ইমানিক সাইক্লোন, রহমতুল্লিল আলামিনের রহমতের সাইক্লোন এমন ভাবে আসবে, পৃথিবীর কোনো পাকা বাড়ি, কোনো কাঁচা বাড়ি বাকি থাকবে না, সারা পৃথিবীর। আলহামদুলিল্লাহ, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। এটার ভয় তো কাঁপছে আমাদের পার্শ্ববর্তী দেশ, সারা পৃথিবী হিসাব করতেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ যতই আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করুক, তাদের প্রত্যেকটা মাটির ঘর, পাকা ঘর, কাঁচা ঘরে আল্লাহ তাআলা ইসলামের বাণী প্রবেশ করাবেন। পারলে রোখাও তোমরা। জাকির নায়েকের বক্তৃতা বন্ধ করলে কি ইসলাম বন্ধ হয়ে যাবে? বন্ধ হবে? বাংলাদেশের হুজুরদেরকে জঙ্গি মঙ্গি কইয়া জেল জরিমানা করলে কি ইসলাম বন্ধ হয় না? আরো বেশি দাউ দাউ করে জ্বলতে থাকে। একটা মোমবাতি ফু দিলে নেভে, একটা বিশাল অগ্নিকুণ্ডে ফু দিলে আগুন আরো বাড়ে, বাতাস দিলে আরো অক্সিজেন পাইয়া আরো এটা আরো জ্বলে ওঠে। ইসলাম তো সেই বিশাল অগ্নিকুণ্ডের পাওয়ারফুল একটা দিন, এখানে ফুটু দিয়ে কোনো লাভ নেই। আল্লাহ সেই কথাটা বলেছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। ওরা চায় আল্লাহর জ্যোতিকে নিভিয়ে দেবে, বিআফওয়াহিহিম, তাদের ফুৎকার দিয়া ওরা চায়। প্রপাগান্ডা মেশিন আলেমদের বিরুদ্ধে। বাংলাদেশ মুসলিম দেশ, এই দেশকে ভালোবাসে যদি কোনো রাষ্ট্রনায়ক, তার বিরুদ্ধে, তাকে খুন করার জন্য, তাকে ধ্বংস করার জন্য যত প্রপাগান্ডা মেশিন সব তারা চালু করে দেয়। কিন্তু এটা তারা ভুলে যায় যে এটা আকাশ দ্বারা একটা সংরক্ষিত এলাকা। আর বিশেষ করে এই পরিবর্তিত শতাব্দীতে যত ফু দিবা তত জ্বলবে, যেটা এই পর্যন্ত হয়েছে, যেটা আলহামদুলিল্লাহ, যত ফু দিচ্ছে তত জ্বলছে। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তার জ্যোতিকে পূর্ণ করবেন, গোটা বিশ্বে ইসলামকে তিনি প্রতিষ্ঠিত করবেন, গোটা পৃথিবীর প্রতিটি কাঁচা পাকা ঘরে ইসলামের বাণী পৌঁছাবেন, গোটা পৃথিবীর ঘরে ঘরে মুসলিম মেল ফিমেল, পুরুষ নারী তৈরি হবে, তৈরি হচ্ছে। এটা আল্লাহ করবেন, চোখে দেখলে বোঝা যায়। আলহামদুলিল্লাহ। এজন্য আমাদের জাতীয় সংসদে এই আমলে যত টুপি, যতগুলি টুপি পাঞ্জাবি, এটা কোনো আমলে কি ছিল? অতীতে কখনো ছিল? ছিল না। জাতীয় সংসদের দিকে তাকালেও বোঝা যায় এই শতাব্দী চেঞ্জ হয়েছে। এত বোরকা, এমপিরা বোরকা পরে আসে, তাই না? এটা কোনো ছোটখাটো বিজয় না, বিশাল এক বিজয় হয়েছে। সব দলের এমপিরা কোরআনের আয়াত কোট করে, সব দলের এমপিরা আমি শুনি কোরআনের আয়াত তারা বলে। তারা যে আঙ্গিক থেকে বলুক, বলছে তো। কোরআনের একটা আয়াত শুদ্ধ করে বলতে পারাটাও একটা অনেক বড় যোগ্যতা। আমরা দোয়া করি যারা কোরআনের আয়াত সংসদে বলছেন, আল্লাহ তাদের অন্তরটাও
ঈমানের জন্য কবুল করেন। আমরা তাদের জন্য দোয়া করি, এটা আমাদের কাছে ভালো লাগে, আমাদের দোয়া আসে। ইসলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এনেছিলেন তখনও 23 বছরে সেটা এসেছিল, 23 মাসে আসেনি, 23টা বছর লেগেছিল। তো লাগুক না, আমাদেরও 23 বছর লাগুক না। আমি তো এই মসজিদে বলেছিলাম যে 24 থেকে আগামী 23 বছরে গোটা পৃথিবী ইসলামের আওতায় আসতেছে ইনশাআল্লাহ। কতগুলো হাদিস দিয়ে বলেছিলাম, আয়াত দিয়ে বলেছিলাম। 24 থেকে 23 বছরে মানে 46, 24 টু 46, 23 বছর। এই 23 বছরে 46 সালের মধ্যে দেখবেন সংসদে কি পরিমাণ তেলাওয়াত শুরু হয় ইনশাআল্লাহ, কি পরিমাণ হাফেজে কোরআন, আলেমে দ্বীন, জেনারেল শিক্ষিত ভাইয়েরা যারা সংসদে আসবেন তারাও কোরআন বুকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ, তারাও কোরআন বুকে নিয়ে আসবেন। আজকে অনেক আমাদের গড়া মাদ্রাসাগুলিতে যেমন কোরআনে হাফেজ হয়, হাফেজি মাদ্রাসায় যেমন হাফেজ হয়, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতেও এখন যথেষ্ট হাফেজ হচ্ছে কিনা? হচ্ছে, আলহামদুলিল্লাহ। এটা তো আগে ছিল না। সব মিলিয়ে এবং আমাদের জাতির মধ্যে আমরা যে সিমটমগুলো দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, যে এটা খেলাফত শতাব্দী, এখানে অনেক কিছুই বেরিয়ে আসবে। ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, যা লুকিয়ে রাখতে আল্লাহ এটা বের করবেন, যা লুকিয়েছো আল্লাহ বের করবেন। প্রেসিডেন্ট জিয়া নিহত হয়েছেন সেই 1981 মে মাসের 30 তারিখে। আজ 45 বছর পরে তার একজন খুনি গ্রেপ্তার হল। এটাও এই ন্যায়ের শতাব্দীর একটা ঝড়। এটা জাস্টিস, ন্যায় বিচারের শতাব্দী। কিন্তু সব ভালো বেরিয়ে আসবে, সব অপরাধ, জাতীয় অপরাধ, বড় বড় অপরাধ, জাতিঘাতী অপরাধ যারা করেছে বাঁচতে পারবে না। জাস্টিসের এই সেঞ্চুরিতে আল্লাহ তাআলা এটা করাবেন। আমাদের মনে পড়ে সেদিন আমরা কান্না করেছিলাম, গোটা জাতি চোখের পানিতে বুক ভাসিয়েছিল। কেন? সেটার কোনো কারণ বাহ্যত আমরা বলতে পারবো না, কিন্তু এমন একটা আবেগ, এমন একটা ভালোবাসা জাতির অন্তরে ছিল। আমি তখন 16 বছর বয়স ছিল আমার। তো দেখেছি আমার পিতা অনেক বড় একজন হাফেজে কোরআন, আলেমে দ্বীন, মাদ্রাসার প্রিন্সিপাল, যিনি ঢাকা আলিয়া শিক্ষক ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু টিচার ছিলেন, দেশে লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ ছিলেন। তাকে যেভাবে আমি আবেগ আপ্লুত এবং চোখের পানি ফেলতে দেখেছি, যেভাবে দোয়া করতে দেখেছি, তো এই মানুষটাকে দুনিয়া থেকে বিদায় করার পিছনে যে অপরাধীরা ছিল, এতদিন কোনো কথা ছিল না, এতদিন এটা নিয়ে কারো কোনো হেডেক ছিল না। এই শতাব্দীতে এসে এখন এত বছর পরে কেন ওই গোপন যারা লুকিয়ে আছে ওদেরকে গ্রেফতার করা হচ্ছে, বের করে আনা হচ্ছে? এটা শতাব্দীর ঢেউ, শতাব্দীর পাওয়ার, শতাব্দীর শক্তি। হয়তো তাকে যারা শহীদ করেছিল পেছন থেকে, ওদেরকে অনেকে জানতো, জেনে নাই, কিন্তু এখন তো সেই ভয় আর নাই। যাই হোক, আমাদের এখন নির্ভীক হওয়ার শতাব্দী এটা মুসলিমদের। আমাদের মাথা উঁচু করে দাঁড়াবার শতাব্দী। আমার ধর্মের প্রদীপ আমি হাতে নেব, তোমার কি বলার? আমার দেশের যুবকরা তাকবীর বলে, তোমার গা জ্বলে কেন? তুমি যখন জয় শ্রীরাম বলো তখন তো আমরা এত লাফালাফি করি না, চিল্লাচিল্লি করি না। তোমার ধর্ম নিয়ে তুমি লাফালাফি করো, কিন্তু আমার ধর্মের মানুষ একটা নারায় তাকবীর দেবে, একটা টুপি মাথায় দেবে। খলিফাদের নামে কেন কোম্পানি হলো? হিংসুকরা জ্বলে পুড়ে ছাই। আরে বাবা, এটা কি কথা? তোমার দেশে কি নাই? তোমাদের হিন্দুত্ববাদীদের, জাতীয় বীরদের নামে কি নাই? তোমাদের সেনা ইউনিট নাই? অবশ্যই আছে। তোমাদের রামায়ণের নামে কি কিছু নাই? অর্জুনের নামে কিছু নাই? তোমাদের কত কি নাম ধাম, এগুলো সবই আছে। আমরা তো কোনোদিন এগুলি সমালোচনা করি না।
না আমাদের এখানে কিছু হলে এত গা জ্বলে কেন? চোরের মন পুলিশ পুলিশ করে, কয় না, আসলে আমাদের এই দেশের অশান্তির মূল কারণে তারা পিছনে কাজ করে, এই জন্যই তাদের গা জ্বলে। কিন্তু আমাদের কোনো ভয় নেই। আমরা আমাদের শাসকবৃন্দ, আল্লাহ যাদেরকে জাতির পরিচালনার ভার দিয়েছেন, আমাদের কথা হলো অন্তত ইসলামের 5টা খুঁটি, যেটা এই পৃথিবীর কোন সংস্থা এই 5টা খুঁটির সমালোচনা করে না। জাতিসংঘ কোনো আপত্তি দেয় না, নিরাপত্তা পরিষদেরও কোনো আপত্তি নাই, পৃথিবীর কোন অন্য ধর্মের লোকেরাও ইসলামের যে স্তম্ভ, এই পঞ্চস্তম্ভ নিয়ে কোনো কথা নাই। অন্তত এই সরকারের কাছে আশা করব, এই সরকার অন্তত এই জাতিকে বলবে, আপনারা ইসলামের এই পঞ্চস্তম্ভ ফলো করা শুরু করুন পূর্ণ দমে। 5টি স্তম্ভ কি? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলাম একটা প্রাসাদ, যেন এটাকে নির্মাণ করা হয়েছে 5টি পিলারের উপরে। 5টি পিলার। প্রথম পিলারটা এটা অন্তরে, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ মাবুদ নেই, যাকে সবটুকু প্রণয় দেব, সবটুকু বিনয় দেব, এমন তিনি ছাড়া আর কেউ নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আমাদের ইসলামের মুসলিম হিসাবে আমাদের জীবনের ফাউন্ডেশন, আমাদের মনোজাগতিক ফাউন্ডেশন এই কালেমার উপরে, কালেমায়ে তাইয়্যিবার উপরে, কালেমায়ে তাইয়্যিবার উপরে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এই কালেমার উত্থান হয়েছে। 71 সালে ইন্দিরা গান্ধী বলেছিলেন, কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করেছে। আর কাশ্মীরের এক মন্ত্রী এসে সেদিন বলে গেলেন যে 71-এর ওই উপসাগরে ফেলে দেয়া লা ইলাহা ইল্লাল্লাহ আমি বাংলাদেশে এসে দেখলাম পুরা দমে সাগর থেকে উঠে সর্বত্র গ্রাস করে নিয়েছে। আলহামদুলিল্লাহ, এটা তো সত্য। তাইলে আমাদের জীবন হলো আল্লাহমুখী, রাসূলমুখী। আমাদের জীবনটা হবে আল্লাহমুখী, রাসূলমুখী। আমাদের সংসদ হবে আল্লাহমুখী, রাসূলমুখী। সংক্ষেপে আমরা আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। আল্লাহর বান্দা, রাসূলের উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা তো আমরা সবাই জানি। আমাদের সারা বাংলাদেশে আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, এটা সবাই এটা জানে। এই তালিমটা সংসদ থেকে মন্ত্রীদের মুখে আসলে গোটা জাতি এটাকে অনেক সম্মান দিয়ে বরণ করবে। একটা জাতির উত্থানের জন্য একজন নেতা লাগে, শক্তিশালী পাওয়ারফুল নেতা লাগে, পাওয়ারফুল নির্ভীক নেতা লাগে। আজকে আরদোগান, রজব তাইয়্যিব আরদোগান কোথায় ছিল? তুরস্ক কোথায় নিয়েছে? এখন যে তুরস্ককে গোটা ইউরোপ সমীহ করে, আমেরিকা সমীহ করে, রাশিয়া সমীহ করে, গোটা পৃথিবী তাকে সমীহ করতে বাধ্য। আরদোগানের মতো একজন নেতা না হলে এই উত্থানটা হয় না, হতো না। আমরা দোয়া করি বাংলাদেশেও আল্লাহ তাআলা এমন নেতৃত্বের মধ্যে এমন কোয়ালিটি দেন যে গোটা জাতি পতন থেকে উঠে আসবে। নেতৃত্বে যারা আছেন আল্লাহ তাদেরকে কোয়ালিটি দিন, ভবিষ্যতে যারা আসবেন তাদেরকে আল্লাহ তাআলা কোয়ালিটি দিন, আরো বাড়তি কোয়ালিটি দিয়ে দিয়ে আল্লাহ তাআলা এই দেশটাকে পতন থেকে, অতল গহবত থেকে, মীর জাফরির গর্ত থেকে আল্লাহ যাতে তুলে আনেন, ভয় ভীতির অপমান থেকে, দুঃসাহসিকতার সম্মানজনক অবস্থানে আল্লাহ যাতে তুলে আনেন, এটা আমরা দোয়া করি। ইসলামের পঞ্চস্তম্ভের প্রথম স্তম্ভই ছিল কালেমায়ে তাইয়্যিবা, কালেমায়ে শাহাদাত। দ্বিতীয় স্তম্ভ হলো সালাত। সালাত। আমাদের সংসদ থেকে
গোটা জাতির প্রতি এই নির্দেশনামা আসুক যে প্রত্যেকে আপনি মুসলিম হলে আপনি 5 ওয়াক্ত প্রেয়ার এস্টাবলিশ করবেন, 5 ওয়াক্ত সালাত কায়েম করবেন। আপনি হিন্দু হলে আপনার ধর্ম আপনি পালন করেন আপনার মতো করে, আপনি বৌদ্ধ হলে আপনার ধর্ম আপনি পালন করেন, কিন্তু আপনি মুসলিম হলে অতি অবশ্যই এই ইসলামের 5টি স্তম্ভ আপনার পালন করতে হবে। তার মধ্যে দ্বিতীয় বৃহত্তম স্তম্ভই হলো সালাত। এটা হলো মাবুদের সাথে বান্দার মনোজাগতিক এক বিশাল যোগাযোগের বাহন, মাধ্যম। মুমিনের মেরাজ, মুমিনের উদ্ধারোহণ হলো এই সালাত। এই সালাতে রিজিক মিলে, সালাতে বরকত মিলে, সালাতে দারিদ্র দূর হয়, সালাতে ডিপ্রেশন টেনশন থেকে মুক্তি মেলে, সালাতে এন্টারটেনমেন্ট মনের বিনোদন মেলে। সালাত যে ঘরে হয় সেই ঘরে ফেরেশতার যাতায়াত শুরু হয়, শয়তান সেই ঘর থেকে পালিয়ে যায়। সালাতের উপকারিতার দিক কি বলবো? সালাত যার ঠিক, গোটা লাইফ তার ঠিক হয়ে যাবে। এজন্য যেহেতু এটা ইসলামিক শতাব্দী আল্লাহ দিয়েছেন, কোনো হুজুররা এটাকে ইসলামিক শতাব্দী বানাতে পারেনি, কোনো মুসলিম দল গোষ্ঠী রাষ্ট্র এটাকে ইসলামিক শতাব্দী বানাতে পারেনি। বানিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ নিজে বানিয়েছেন, তার পাওয়ার বলে। তার ঘোষণা ছিল প্রতি 100 বছর পরে যত কিছু হারাবে আমি 100 বছরের মাথায় নতুন করে আবার দেব, নতুন করে আবার দেব, রিনিউ করে দেব, টাটকা ইসলাম তোমাদেরকে দেব। তিনি দিচ্ছেন আলহামদুলিল্লাহ। সালাত নারী পুরুষ, ধনী গরিব, নারী পুরুষ, ধনী গরিব এবং সুস্থ অসুস্থ যার যার মতো করে সবার উপরে ফরজ। সালাতের উপরে বাদ বাকি সমস্ত ইবাদত নির্ভরশীল। ফামান কুবিলাত সালাতুহু কুবিলাত সাইরু আমালি, যার সালাত কবুল হয়ে গেল এই টানে তার সমস্ত আমল কবুল হয়ে যাবে। ওমান রুদ্দাত সালাতুহু রুদ্দাত সাইরু আমালিহি, যার সালাত আল্লাহ প্রত্যাখ্যান করলেন তার সমস্ত আমল প্রত্যাখ্যাত হয়ে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের চেয়ে অনেক বড় রাষ্ট্র চালিয়েছেন, অর্ধ পৃথিবী চালিয়েছেন, জয় করে করে, দখল করে করে, দুর্দণ্ড প্রতাপে, ন্যায় পরায়ণতার সাথে নিজের মাথায় গরিবের বস্তা বহন করে, নিজে না খেয়ে বালির উপরে ইটের উপরে শুয়ে খেজুর পাতার তৈরি এই পণ্য কুটিরে বসে বসে অর্ধ পৃথিবীতে চালিয়েছেন। সেই ওমরের রাষ্ট্রীয় ঘোষণা ছিল তার মন্ত্রীদের প্রতি, তার কর্মকর্তাদের প্রতি, তার ঘোষণা ছিল ওয়ালামু আন্না আহাম্মা উমুরিকুমুস সালাহ। আমার মন্ত্রীরা, আমার রাষ্ট্র সচিবরা, আমার কর্মকর্তারা শোনো, এই রাষ্ট্রকর্মের মধ্যে সবচেয়ে বড় রাষ্ট্রকর্ম হলো as-সালাত, আমাদের সালাত। এই রাষ্ট্রের মালিক যে রব্বুল আলামিন, মালিকের সাথে সুসম্পর্ক তৈরির এই সালাত কর্মটি করা তোমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ। যেই ব্যক্তি সালাত নষ্ট করলো সে অন্য যে কোনো রাষ্ট্রীয় কর্মকে এর চেয়ে বহুগুণ বেশি নষ্ট করে দেবে। আর যে সালাত ঠিক রাখলো রাষ্ট্রের সব কাজ সে ঠিকঠাক মতো পালন করবে। তিনি কোনো দায়িত্বে কোনো কাউকে নিয়োগ করার আগে তার সালাত দেখতেন, সালাতের রিপোর্ট নিতেন, লোকটা কেমন সালাত পড়ে। যদি দেখতেন হ্যাঁ তার সালাত পারফেক্ট, তার অন্যান্য যোগ্যতাও আছে, তার সাথে সালাতে সে খুব পারফেক্ট মুসল্লি, প্র্যাকটিসিং মুসল্লি, আল্লাহওয়ালা মুসল্লি, বিনয়ী মুসল্লি, উনি তাকে ডেকে দায়িত্ব দিতেন, হ্যাঁ তুমি পারবা,
তুমি আল্লাহর হক চুরি করো নাই, তাহলে তুমি বান্দার হকও চুরি করবে না আল্লাহর ভয়ে। তোমাকে আমি বিশ্বাস করতে পারি, ট্রাস্ট রাখতেই পারি। মাও সেতুং বলতেন মুসলিমদের যেই সালাত সিস্টেম, সামাজিক যে 5 ওয়াক্তে তারা বিনা দাওয়াতে, বিনা কোনো প্রচার, কোনো খরচ ছাড়া, বিনা নোটিশে যেভাবে তারা মসজিদগুলিতে আসে, আমার চীনের কমিউনিস্টদের হাতে যদি এমন কোনো সিস্টেম থাকতো আমি বিশ্বজয় করে ফেলতাম। আসলে সালাত একটা বিশ্ববিজয়ী প্রশিক্ষণ। এত সুশৃঙ্খলা, একজন নেতার পিছনে আল্লাহু আকবার বলে সবাই হাত তোলে, আল্লাহু আকবার বলে রুকুতে গেলে সবাই ইমাম সাহেবের পিছনে। কি আনুগত্য! একটা মুসল্লি জীবনে এই বাংলাদেশের ইতিহাসে আপনারা দেখেছেন যে তার নেতা রুকুতে গেছে, আসে দাঁড়িয়ে আছে? এটা হয় কোথাও? এটা কল্পনার বাইরে, এটা হবে না। কি আনুগত্য কাকে বলে! আবার নেতা দাঁড়িয়ে গেছে, তার ফলোয়াররা সবাই দাঁড়িয়ে গেছে, নেতা সেজদাবনত হয়েছে, সবাই সেজদাবনত হয়েছে। সালাতের এই যে আনুগত্য, আল্লাহর ইবাদতের এই যে একটা কাঠামো, রাষ্ট্রীয় কাঠামো, এটা যদি কেউ বুঝে, আল্লাহু আকবার, এবং একটা সমাজে, রাষ্ট্রে যদি এই সিস্টেমটা আন্তরিকভাবে সে এটা প্রবর্তন করে, সে রাষ্ট্রে কোনো বিশৃঙ্খলা থাকার কোনো প্রশ্নই আসে না। ওই রাষ্ট্রের রাষ্ট্রনায়ক ওই রকম হবে যে এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক আমরা প্রেসিডেন্ট জিয়ার ব্যাপারে যেটা দেখেছিলাম, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, আমরা সবাই কান্না করেছি ওর জন্য। অতএব আপনারা এই ইসলামের শতাব্দীতে যারা আসছেন, এখন ইসলামিক বিজয়, এই শতাব্দীর চেঞ্জের সাথে সাথে আফগানিস্তান বিজয়ী হয়েছে। 24শে শতাব্দী চেঞ্জের সাথে সাথে বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদ থেকে, মূলত এটা একটা স্বাধীনতা আমরা পেয়েছি, আগ্রাসন আধিপত্যবাদ থেকে আমরা স্বাধীন হয়েছি, এটাই বলতে হবে। জুলাইকে ওই প্রপাগান্ডা মেশিনগুলো, জুলাই জঙ্গি, জুলাই হাবিজাবি কারা বলে? এটা ওই ভারতীয় মেশিন এগুলো। কারণ ঠিকই ওটা তাদের হাতছাড়া হয়ে গেছে। এত সোনার ডিম পাড়া হাঁসটা, বাংলাদেশটা ওদের হাতছাড়া হয়ে গেছে, এই জন্য জ্বলে যাচ্ছে। এই জন্য জুলাইকে যে বরদাস্ত করতে পারে না, ভারতীয় দালাল, কোনো সন্দেহ নাই। ওটা বাংলাদেশের শত্রু। আর বাংলাদেশকে যে ভালোবাসে, এই জুলাইয়ের নেতৃত্ব কে দিয়েছিল? আল্লাহ ছাড়া কেউ জানে না, নেতায় কেউ খুঁজে পায়নি, কোত্থেকে কমান্ড আসে কেউ জানে না। নেতাহীন গোটা জাতির প্রত্যেকটা নারী পুরুষ যেন নেতা। যেহেতু নেতা এখন টের ফেলে, মেরে ফেলে, আল্লাহ তাআলা এই কৌশল নিয়েছেন যে নেতাই নাই, প্রত্যেক বাংলাদেশির আমি নেতা বানাই দিলাম, যা। এই বিজয়টা তো আকাশ থেকে আসছে। আর জুলাইতে ফু দিলে, যে ফু দিবে ওর মোজ দাড়ি শুদ্ধা পুড়ে যাবে ইনশাআল্লাহ। জুলাইতে ফু দিও না, জুলাইতে ফু দেওয়ার কোনো, জুলাই এগিয়ে যাবে, আরো বহু জুলাই আছে সামনে, আরো বড় বড় জুলাই আসবে ইনশাআল্লাহ, বিজয়ের জুলাই আসবে ইনশাআল্লাহ, সম্প্রসারণের জুলাই আসবে ইনশাআল্লাহ। অতএব আমাদের নেতৃবৃন্দের প্রতি আমাদের নসিহা, আমরা তাদের কল্যাণ চাই, এই জাতির, এই দেশের কল্যাণ চাই, যে যারা ধর্মের প্রদীপ ছুঁড়ে দিয়ে এই দেশে রাজনীতি করেছে, ওদের জন্য কেউ কান্না করেনি। ওদের মরণে কেউ কান্না করেনি। আমি তো নিজেই সাক্ষী। আর যারা ধর্মের প্রদীপ হাতে এই দেশ চালাতে গেছে, তারা শহীদ হয়েছে, তাদের জন্য গোটা জাতি চোখের পানি দিয়েছে। আর চোখের পানি দিলে বোঝা যায় যে সে আল্লাহর কাছে সম্মানিত হয়েছে। মানুষ কাঁদে কখন? যখন আল্লাহ তাআলা মানুষের হৃদয়ের কাছে আসে। আল্লাহ যখন মানব হৃদয়ের নিকটবর্তী হন, তখন কান্না আসে। আর আল্লাহ যখন মানব মন থেকে দূরে সরে যান, তখন চোখটা পাথর হয়ে যায়, পাষাণ হয়ে যায়, কান্না আসে না। কান্না কি অত সহজ? $1000 কোটি দিলেও আপনি এক ফোঁটা পানি আনতে পারবেন না, যদি আল্লাহ তাআলা আপনার থেকে দূরে সরে যান। অতএব এই শতাব্দীতে
আমাদের বাংলাদেশ গোটা মুসলিম জাহান সহ দুনিয়ার যারা নেতৃবৃন্দ, জাগতিক নেতৃবৃন্দ, রাষ্ট্রীয় নেতৃবৃন্দ, তাদের ধর্মের প্রদীপটা হাতে লাগবে। ইরানের মূল বৈশিষ্ট্য কি? ইরানে এত বড় শক্তিকে উড়িয়ে দিচ্ছে, গুঁড়িয়ে দিচ্ছে, বিজয়ের একটা বিশ্ব শক্তির সাথে তাদের অবরোধে সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার কথা, কিন্তু ঈমান যত চাপ দিবে তত সে বেশি উঠবে, বিজয় হয়ে উঠবে। ইরানের বিজয় এই শতাব্দীর এই মহা সাইক্লোনেরই একটা প্রকাশ। ইরানের বিজয়, কিছুদিন পরে ফিলিস্তিনের বিজয় আসবে ইনশাআল্লাহ। সিরিয়ার বিজয় তো এসে গেছে, সিরিয়া এখন অনেক শান্তির একটা জায়গা। কিছুদিনের মধ্যে দেখবেন ফিলিস্তিনের বিজয় এসে গেছে ইনশাআল্লাহ। আর বাংলাদেশে হাত দিলে আমরা তো জীবন দেব, কিন্তু আরেক নতুন বাংলাদেশের অভ্যুত্থান ঘটবে ইনশাআল্লাহ। একটা অন্যরকম একটা বাংলাদেশ দেখবে মানুষ আল্লাহর রহমতে। কারণ আমরা সৌভাগ্যের শতাব্দী পেয়ে গেছি। আমাদের দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবরা সৌভাগ্যের শতাব্দীটা পান নাই, আমাদের নেতৃবৃন্দরা পান নাই। শতাব্দীব্যাপী আলিম ওলামারা বহু আমাদের চেয়ে অনেক ত্যাগ তিতিক্ষা করেছেন, কিন্তু অসময় হওয়ার কারণে, সময় না আসার কারণে তারা সুফলটা পান নাই। সুফলটা নিয়েছে যাদের শতাব্দী, তারা শয়তানের শতাব্দী ছিল, শয়তানরাই বিজয়ী হয়েছে। ঘুরে ফিরে এই ট্যাগ দিয়ে ওই ট্যাগ দিয়ে আলিম ওলামারা মার খেয়েছে। আমরা নিজেরাও মার খেয়েছি, আমি নিজেও দেশ থেকে পালিয়েছি, জেলখানায় গিয়েছি। ভারতীয় দালালরা এখনো আবার হামলা মামলার ষড়যন্ত্র করতেছে চারদিকে। এবারে এমন দাঁত ভাঙ্গা জবাব দেবো ইনশাআল্লাহ, দাঁত 32টায় ফেলাই দেবো ইনশাআল্লাহ, একবারে সীমানার বাইরে পাঠিয়ে দেব। এবার যদি হামলা মামলার এসব শয়তানি ওই হিংসুকদের কুপরামর্শে আবার করা হয় ইনশাআল্লাহ। তো আমাদের লক্ষ লক্ষ আলিম ওলামা বিশ্বব্যাপী নিহত হয়েছেন, সারা জীবন কারাগারে কাটিয়েছেন, কারাগার থেকেই পরপারে পাড়ি দিয়েছেন। কারণ শতাব্দী ছিল শয়তানের, শতাব্দীটা তাদের ছিল না। কিন্তু এই শতাব্দী শয়তানরা পরাজিত হওয়া শতাব্দী, যারা রহমানের পূজারী, আল্লাহর পূজারী, আল্লাহর ইবাদতকারী বান্দা বান্দি, তাদের বিজয় শতাব্দী ইনশাআল্লাহ। এখন ওদের দুর্দিন, আমাদের সুদিন। বাংলাদেশে অনেকে পালিয়ে যাওয়াদের ফেরত আসার কথা বলে, তারা ফেরত আসবে, কোনো দিনও না। আর আসলে কিন্তু বলে দিলাম, একটা স্পিরিচুয়াল ইনফরমেশন, আধ্যাত্মিক ইনফরমেশন দিচ্ছে যে আসলে মহাবিপদে পড়বেন। চলে গেছেন, ভালো আছেন, থাকেন, কিন্তু আসলে মহাবিপদ হবে। লিখি রাখেন একবারে, আসলে মহাবিপদ হবে ইনশাআল্লাহ। ولولا كتب الله عليهم الجلاء لعذبهم في الدنيا। আল্লাহ যখন কোন জাতিকে একটা রাষ্ট্র থেকে জ্বালা করেন, জ্বালা মানে বহিষ্কার করেন, তার মানে বাঁচাই দিলাম, পালা যা, বাঁচি যা। যাদেরকে ভালোবাসিস ওদের কাছে চলে যা। যদি এই বহিষ্কার আল্লাহ না করতেন তাহলে কি হয়তো লাআযাবাহুম ফিদ দুনিয়া, দুনিয়াতেই তাদেরকে ইলাহি আযাব, তাদেরকে আল্লাহ তাআলা ভোগাইতেন, আযাবে ফেলে দিতেন। তাহলে জ্বালা না হলে আযাব আসবে, দেশান্তর না হলে কি আসবে? আযাব আসবে। দেশে ইন করলে ওই আযাব কিন্তু খাড়া, ওই আযাব কি খাড়া। যদি দেশান্তর অবস্থায় থাকো আযাব থেকে বাঁচবা, যদি দেশে আবার ঢুকো আযাব কিন্তু খাড়া। আবু রেগালের ওই পাথরের মতো কওমে লূতের সবার নামে নামে নাম লেখা পাথর আকাশ থেকে মেরেছিলেন আল্লাহ তাআলা। যার নাম আসাদ, তার নামের পাথরে লেখা আসাদ। যার নাম ফাহাদ, তার নামের পাথরে লেখা এটা ফাহাদ। যার নাম অমুক, তার নামে পাথরে লেখা। তা আবু রেগাল এক লোক ছিল কওমে লূতের সদস্য, সে গেছিল হারাম শরীফে, মক্কা জিয়ারতে গেছিল।
তো মক্কা আর মক্কার আকাশ তো সেফ, ওখানে মান দাখালাহু কানা আমিনা, যে মক্কার সীমানা ঢুকবে সে নিরাপদ। এখন আকাশ থেকে যখন ওই পাথর, তার নামে আবু রেগাল নাম লেখা পাথরটা যখন দুরন্ত গতিতে তাকে টার্গেট করে আসতেছে, ফেরেশতারা বললে থামেন, উনি তো নো ফ্লাই জোনে আছে, নো আক্রমণ জোনে আছে, আবু রেগাল মক্কার সীমানা আছে, এখানে কিন্তু আপনার প্রবেশাধিকার নাই। তখন পাথরটা আকাশে থেমে গেছে, অবস্থান নিচে পাথর আকাশে, তার নাম লেখা। এখন যেমন লেজার গাইডেড মিসাইল মারে না, তো ওটা আকাশ গাইডেড স্টোন, পাথর, তার ওই পাথরের গায়ে আবু রেগাল নামটা লেখা, সে আকাশে অপেক্ষা করতেছে। আমি আছি, আমি কিন্তু থামছি, আমি যাই নাই, তুই খালি সীমানা পার হ, ওই সীমানা থেকে তুই খালি সীমানায় ডুব, তো দেখিস যেই মক্কার নিরাপদ সীমানা থেকে সে বাইরে আসছে, সাথে সাথে সাই করে ওই পাথর এসে মাথায় পড়ে একেবারে শেষ। তবুক যুদ্ধে যাওয়ার সময় নবীজি আবু রেগালের কবর দেখেছিলেন, হাজা কবর আবি রেগাল, এর সাথে কিছু স্বর্ণ ছিল, দেখো ওরা স্বর্ণ খুঁড়ে ওই স্বর্ণগুলি নিছে সৈনিকরা। তো আল্লাহর আযাব, আল্লাহ যে সূরা হাসরের 2 নম্বর আয়াতে বলছেন, আমি যে এটা আয়াতটা ছিল মদিনার খায়বরের ইহুদিদেরকে দেশান্তর আল্লাহ করেছেন, তো সেই প্রসঙ্গে বলেছেন যদি দেশান্তর না করতাম তাহলে কচু কাটা করে দিতাম আযাব দিয়ে, কিন্তু দেশান্তরের কারণে বেঁচে গেছো। ইহুদিরা এটা জানে, ওরা আল্লাহর আযাবের বৈশিষ্ট্য জানে, আল্লাহ যখন একটা আযাব দেয় ওই জায়গায় আর ফেরত যাইতে নাই। ইহুদিরা আজও ফেরত যায় নাই, সেই যে 1450 বছর আগে তারা এই যে ওয়ালাউলা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালা, আমি বহিষ্কার না করলে আমি আযাব দিতাম, তো আল্লাহ বহিষ্কার করে দিয়েছে, ওরা বহিষ্কারে আছে, ওরা এখনো যায় নাই ওই জায়গায়, কারণ জানে আযাব খাড়া আছে, ও গেলে বিপদ হবে। অত সোজা কথা না, ইসলামিক শতাব্দীর কথা বলছি, সেঞ্চুরি অফ ইসলাম, ইসলামিক ভিক্টোরি সেঞ্চুরি এটা। এইখানে যদি কেউ আবার ভুল করে দেশান্তরের পরে আবার দেশে ইন করতে যায়, একেবারে লিখে রাখেন, একবারে আযাব আসবেই, আযাবে পরে মহা বিপর্যয় বয়ে যাবে উপর দিয়ে। অতএব এই অশান্তি সৃষ্টি করার প্রয়াস কারো করার দরকার নাই। তুমি বাবারা তোমরা তোমাদের জায়গায় ভালো থাকো, আমরা আমাদের জায়গায় ভালো থাকি ইনশাআল্লাহ। এগুলি কিছু কোরআন কিতাবের বয়ান থেকে যে এলহামগুলো আসে, বুঝগুলি আসে। অনেকে অনেক কথা বলে, আমি শুনি তো প্রচারে, অনেকে ভয়ে আছে, অনেকে কি হবে না, যেটা হবে পুরোটাই নেগেটিভ হয়ে যাবে, কারণ এটা রাব্বুল আলামিনের ফয়সালা, এটা কোনো মানুষের দ্বারা সংগঠিত কোনো কিছু ছিল না। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আমরা সবার হেদায়েত কামনা করি। যারা এই দেশ থেকে চলে গেছো, আল্লাহ তোমাদের দিলে হেদায়েত দান করেন, যদি হেদায়েতের সেখানে কোনো জায়গা থাকে হেদায়েত দান করেন। তবে আমাদের বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র চক্রান্তে যদি বাইরে বসে কেউ কোনো কাজ করে, পরিণতি খুবই ভয়াবহ হবে, খুবই মারাত্মক হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার কল্যাণ দান করুন। তো যেটা আমাদের নেতৃবৃন্দকে বলছিলাম, ইসলামের পঞ্চস্তম্ভ বাংলাদেশে কায়েম করে দেন। এটা দেখুন, নামাজ নিয়ে কারো কোনো আপত্তি নেই, জাকাত নিয়ে তো আপত্তির প্রশ্নই আসে না, জাকাতকে সারা পৃথিবী পছন্দ করে, গরিবের সহযোগিতা, তাই না? তাহলে জাকাত আপনি রাষ্ট্রীয়ভাবে কায়েম করে দেন। সিয়াম সবাই পছন্দ করে, এটা তো মস্ত বড় ডাক্তারি সিয়াম। আজকে খ্রিস্টানরা রোজা রাখে, ইহুদিরাও রোজা রাখে, মেডিকেল ফাস্টিং আছে, তাই না? তো এটা কায়েম করে দেন, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে দেন যে আমার রাষ্ট্রের সব মুসলিম নাগরিক ফাস্টিং, যাদের উপরে রোজা ফরজ, এটা করতে হবে। তারপরে থাকলো কি হজ, তাই না? হজ তো আলহামদুলিল্লাহ, এটা তো মাঝে মধ্যে বুশও দেখছি ওই হাজিদের জন্য ড্রেস পাঠায়, হাদিয়া পাঠায়, রোজাদারদের জন্য ইফতার পাঠায়, ইফতার করায়। দেখেন, এটা এগুলি করতে আমাদের চিন্তা কিসের? এগুলি তো সারা বিশ্বে গ্রহণযোগ্য। আর আমরা কি বিশ্বকে ভয় করে ইবাদত করি না আল্লাহকে ভয় করে ইবাদত করি? আমরা আল্লাহকে ভয় করে ইবাদত করব। আমরা সরকারকে গ্যারান্টি দিতে পারি, আপনারা যদি ধর্মের এই প্রদীপটা জ্বালান,
ভালোভাবে জানায়, তো আপনারা পালন করেন আমরা জানি, কিন্তু রাষ্ট্রীয়ভাবে ঘোষণা নাই। এই পর্যন্ত কেউ রাষ্ট্রীয় ঘোষণা যে পঞ্চস্তম্ভ মুসলমানের দেশ, মুসলিমরা পঞ্চস্তম্ভ পালন করবে, শুরু করো, এই ঘোষণাটা দিলে আল্লাহর বিশাল রহমত নাজিল হয়ে যাবে। আর এখন যে একটা বাংলাদেশ যে একটা টালমাটাল অবস্থা আছে, এগুলি কেটে যাবে ইনশাআল্লাহ। জাতির সুদৃঢ় একটা ভিত্তির উপরে দাঁড়িয়ে যাবে, সরকার একটা দৃঢ়তা পাবে, মানুষের দোয়া পাবে, আকাশের রহমত পাবে, সব কিছুই আল্লাহ মিলাবে ইনশাআল্লাহ। তা আল্লাহ তৌফিক দেন, আমরা আমাদের এই জাতির জন্য, আমাদের সেনাবাহিনীর জন্য, আমাদের সরকারের জন্য আমরা প্রতিটি খুতবাতেই বলি, জনগণ, সেনাবাহিনী, সরকার এক ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আমরা আছি ইনশাআল্লাহ। আমরা এই দেশের উপরে কেউ আক্রমণ করলে ঐক্যবদ্ধ প্রতিরোধ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী কাতাবাল জালা আলাল মুআনিদিন ওয়া কাতাব আন-নাসরা ওয়াল ফাতহাল মুবিন আলাল মুমিনিনাল মুজাহিদিন। সুম্মা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইবাদাল্লাহ উবুদুল্লাহ ফাইন্নাল ইবাদা হিয়া মাকসাদু হায়াতিনা ফি হাযিহিল কুরাতিল আরদিয়া। আল্লাহর ইবাদত করার জন্য আমরা জান্নাত থেকে এই পৃথিবীতে নাজিল হয়েছি, এখানে এসেছি। আমরা ছিলাম এক হায়ার ডাইমেনশনে, এক উচ্চ মাত্রিক জগতে, সাত আসমানের উপরে, যেখানে দিনও নাই রাতও নাই, যেখানে বয়সের কোনো বাড়তিও নাই কমতিও নাই, যে 33 আজীবন 33, যেখানে কোনো বার্ধক্য নাই, যেখানে কোনো মৃত্যু নাই, যেখানে কোনো রোগ নাই, যেখানে কোনো পেশাব পায়খানা নাই, যেখানে কোনো দুঃখ বলতে কিছুই নেই। সেই যে হায়ার ডাইমেনশন, এক উচ্চ মাত্রিক জগতে আমরা ছিলাম, যেখানে চাওয়া মাত্র, চাইবা মাত্র চাওয়া জিনিসটা হাজির। আল্লাহু আকবার। যেখানে দুধের নদী, একটা রুমাল যেদিকে ফিরাবে নদীটা সেদিকে ঘুরে যাবে। আল্লাহু আকবার। মধুর নদী, রুমাল, ইফাজ্জরুনাহা তাফজীরা, যেদিকে রুমাল ইশারা দিবেন নদীর সাথে কানেক্টেড থাকবে ওই রুমালটা, গোটা নদী ঘুরে যাবে সেদিকে। আল্লাহু আকবার। সেখানে সারাবান তহুরান নদী, রুমাল যেদিকে দিবেন ওইদিকে সেই গোটা নদীটা আপনার পিছে ছুটবে। সেখানে মিষ্টি পানির নদী, সেটাও একই অবস্থা, মণিমুক্তার উপরে, কোনো কাদা নাই, বালি নাই, মুক্তার জমিন, মণিমুক্তার জমিনের উপরে সেই মধুর নদী, মিষ্টি পানির নদী, দুধের নদী, সারাবন তহুরান নদীগুলো প্রবাহিত হবে। কি হায়ার ডাইমেনশন, যেখানে যেখানে অনন্ত অনন্ত কালের লাইফ, যেখানে একটা গাছ থেকে একটা ফল পাড়লে সাথে সাথে আরেকটা ধরে যায়, সেটা আরেক রকম স্বাদ। ওইটা ছিললে আরেকটা ধরবে, সেটা আরেক রকম স্বাদ। সেই তৃতীয়টা ছিললে চতুর্থ একটা সাথে সাথে ওখানে ধরবে, সেটা আরেক রকম স্বাদ। চতুর্থটা ছিললে পঞ্চম একটা ধরবে, সেটা আরেক রকম। মানে হায়ার ডাইমেনশন, এক উচ্চ মাত্রিক অনন্ত সুখের অকল্পনীয় মালা আইডন রাত, যেটা কোনো চক্ষু দেখেনি, ওলা ওলা উযুনুন সামিয়া, যেটা কোনো কান শোনেনি, ওলা খাতারা আলা কলবে বাশার, মানুষের অন্তরে যার কল্পনাও কখনো আসেনি। এমন এক হায়ার ডাইমেনশনের জগৎ থেকে আমরা কোথায় আসছি? এইখানে, যেখানে ডায়রিয়া, কলেরা, গুটি বসন্ত, করোনা, মহামারী, ডায়াবেটিস, হাই প্রেশার, ক্যান্সার, মানে এখানে এটা তো জেলখানা।
জুলুম, অত্যাচার, মারামারি, খুনাখুন, কি এক অশান্তির জায়গা। তো যেখান থেকে এসেছি সে উচ্চ মাত্রিক সেই জগৎ থেকে আবার সেখানে যাওয়ার পদ্ধতি হলো এই মসজিদে আসা, এই মসজিদে আসা। এখান থেকে ওখানে যাব ইনশাআল্লাহ। এটা হলো আমাদের সেই মহাকাশীয় স্টেশন। এই স্টেশনে যে আসে না সে ওখানে যেতে পারবে না। আর মহাজাগতিক ব্ল্যাক হোল নামে যে মহাজাগতিক টানেল আছে, ওই টানেলের ওই মাথায় হলো ওই জগৎ, এই মাথায় হলো এই জগৎ। মানে এখান থেকে ওখানে পাড়ি দিতে হলে সালাত লাগবে, আল্লাহ তাআলার ইবাদত লাগবে। আল্লাহ আমাদেরকে ইবাদত গুজার বান্দা হিসাবে কবুল করুন। আল্লাহ আমাদেরকে আপনার খাঁটি ইবাদতকারী বান্দা হিসাবে আপনি কবুল করেন। আমাদের মা বাবাকে কবুল করেন, আমাদের মাতা পিতাকে ক্ষমা করেন, জীবিত মৃত সকল মুমিন মুমিনাকে ক্ষমা করেন। আল্লাহ বাংলাদেশের মুসলিমদেরকে রহমত করেন, মাগফিরাত দান করেন, হিদায়াত দান করেন, নিরাপত্তা দান করেন, রিজিক দান করেন। আল্লাহ আমাদেরকে ইলহাম করে করে সৎ পথে আপনি পরিচালিত করেন। আউযু বিল্লাহি মিনাশ